তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি বুঝে গেছেন যে কেন আপনার ট্রেডিং করা উচিত। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কী কারণে সেই বিষয়টাও আমি বলতেছি। আমরা যারা ক্রিপ্টো জগতে আছি, আমরা যারা ক্রিপ্টো মার্কেটে অনেক দিন ধরে আছি, তারা জানি যে ক্রিপ্টো মার্কেটে যারা আমরা ইনভেস্টিং করে রাখছি, মানে যে কোনো কয়েনে ইনভেস্ট করে রাখছি, সেই কয়েনগুলার অবস্থা যদি আমরা এই মুহূর্তে দেখি খুবই শোচনীয়। এবং আমি গত কয়েকদিন আগে এই কয়েনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এবং টপ যে কয়েনগুলো আছে, আপনি যদি ইথিরিয়ামের কথা বলেন বা সোলের কথা বলেন, বা আপনি যদি এখানে সুই বলেন, তাও বলেন, বা আইসিপি বলেন, এলটিসি বলেন, এই যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো নিয়ে আমি একটু রিসার্চ করলাম। এখানে পলকাডট আছে বা আদার যে কয়েনগুলো আছে, যেগুলো ফেড আছে, যেগুলো নিয়ে আমাদের খুব একটা স্বপ্ন ছিল, সেই কয়েনগুলো যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা। এখানে আমি উইকলি টাইম ফ্রেমে আসছি, উইকলি টাইম ফ্রেমে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে? সো এর আগে একটা কথা বলে নিই। এখানে গত কয়েকদিন আগে আমি বলছিলাম যে অল্ট কয়েন থেকে আপাতত দূরে থাকুন। যদি এখান থেকে মার্কেট উপরে যায়, এক একটা কয়েন 100%, 50%ও প্রফিট দেয়, তাও দূরে থাকুন। আপনারা যতটুকু চিন্তা করতেছেন তার চেয়েও পরিস্থিতি যেটা আছে সেই পরিস্থিতিটা বেশি ভয়াবহ। এখন কেন এই কথাগুলো বলছিলাম সেই বিষয়টা আপনাদেরকে আমি বলতেছি। আচ্ছা, আপনারা মানে একটু ভালো করে অ্যানালাইসিস করুন তো, দেখুন তো যে ডট কয়েনটা আপনারা 2022 সালে কথায় ছিল 22, আচ্ছা $22। আমি 2022 সাল আমি ধরলাম না, আপনি 24 সালের দিকে যদি দেখেন, 24-এর শেষের দিকেও যদি দেখেন, এখানে $11-12 ছিল। এখন আপনি ওই কয়েনটাকে কোথায় দেখতেছেন? $1। এবং এটা যদি সাইমালটেনিয়াসলি আপনি এখানে দেখেন, একটা জিনিস দেখতে পাবেন যে এটি কয়েন কন্টিনিউয়াসলি ডাউনফল। সো আপনি একটা কয়েন হোল্ড করতেছেন এবং আপনার যে হার্ড অ্যান্ড সোল মানিটা আছে সেই কয়েনটা হোল্ড করতেই আপনার 80 থেকে 90% আপনার এখানে পোর্টফোলিও গায়েব। সো তাহলে মানে আপনি কোনো কিছু না করে মার্কেটে আপনি আসতেছেন এবং মার্কেটকে টাকা দিচ্ছেন এবং মার্কেট আপনার টাকাটা নিয়ে যাচ্ছে। আপনি কষ্ট করে টাকাটা ইনকাম করতেছেন, মার্কেটে আনতেছেন, ইনভেস্ট করতেছেন এবং আপনার টাকাটা এখানে চলে যাচ্ছে। 97% এখানে ডাম ডট কয়েন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আসলে কি বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি। যারা ইনভেস্ট করতেছেন তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমি পরে আলোচনা করতেছি যে কেন আপনাদের ট্রেডিং করা উচিত, যাদের ইউএস ডিটি। ঠিক আছে, আমি আইসিপিতে আসলাম। আইসিপিতে এখন আমরা দেখি উইকলি টাইম ফ্রেমে আমরা দেখব। সো আইসিপির উইকলি টাইম ফ্রেমে আপনারা কি দেখতেছেন? এটা আচ্ছা আমি বাদ দিলাম। এখানে আমি যদি 2021-22 বা এই 23-24-এর কথা বলি, আপনারা কিন্তু এখানে দেখতেছেন কন্টিনিউয়াসলি ডাউনফল। এখানে একটা পাম্প করছিল মার্কেট, এখানে $9 $10 পর্যন্ত গেছিল। আমি ড্যাম শিওর এই জায়গাটাতেও অনেক মানুষে ইনভেস্ট করে রাখছে এবং যখন $8 $9 ছিল ইনভেস্ট করে রাখছিল এবং ধারণা করছিল যে মার্কেট এখান থেকে আরো উপরের দিকে যাবে। সো এটা গত কয়েকদিন আগের ঘটনা। তা আমি এখান থেকে মার্কেটকে আমি একটু পর্যবেক্ষণ করি যে মার্কেট কোথায় গিয়ে পৌঁছে 82% ডাউন। চিন্তা করেন গত কয়েকদিন আগে মার্কেট এখানে আপনার পাম্প করছে, সেটা কত তারিখে আমি দেখাচ্ছি এখানে। অক্টোবর 25 তারিখের এখানে আপনার মার্কেট পাম্প করছে। অক্টোবর নভেম্বরের দিকে মার্কেট পাম্প করছে এখানে এবং $9 পর্যন্ত গেছিল, $9 $9.5 পর্যন্ত। এবং সেখান থেকে মার্কেট কিন্তু কত পার্সেন্ট আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, আমার সেই বিষয়টা একটু মানে স্মরণ শক্তি কম, তো তো আমি আবার দেখাই এখানে আপনার 77 থেকে 78% এখানে মার্কেট ডাম। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন এখানে, যেখানে আপনার প্রতিনিয়ত কয়েনগুলা দাম করতেছে এবং আপনার যে হার্ড অ্যান্ড সোল মানিটা, সেই মানিটা কিন্তু এখানে তারা নিয়ে নিচ্ছে বা আপনি দিচ্ছেন মানিগুলা। তো এখানে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি? অ্যাকচুয়ালি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পুরা মানে এক প্রকার বলা চলে যে ফাজলামো। কিছু কিছু বিষয় আমি কেন বলতেছি ফাজলামোটা, কারণ আসলে দিন শেষে দেখুন সবাই এখানে মার্কেটে আসে টাকা ইনকাম করার জন্য এবং মার্কেটে টাকা ইনকাম যদি না করতে পারি, ঠিক আছে, মার্কেটে টাকা ইনকাম করতে যদি না পারে তাহলে কি হয়?
আমরা কিন্তু একটা হতাশায় ভুগি, আমরা কিন্তু একটা মানসিক টেনশনে ভুগি যে আমরা কেন টাকা ইনকাম করতে পারতেছি না, বা আমাদের কি করণীয় এখানে, যারা চিন্তা ভাবনা করেন আর কি তাদের জন্য আমি বলতেছি। তো এই কারণে কিন্তু আজকে আমি আপনাদেরকে এখানে বলছিলাম, এবং আপনাদেরকে ট্রেডিং সেট আপ নিয়ে আমি বলছিলাম যে ওভার ট্রেডিং করতে না চাইলে বা ওভার ট্রেডিং করার চাইতে বেস্ট সেট আপ একটা ট্রেডিং করা উচিত। বা আমি কিন্তু এখানে সাইকোলজি যে বিষয়গুলো আছে এবং আপনাদের যে রিস্ক ম্যানেজমেন্ট, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আমার ভিডিওতে আলোচনা করতেছি, এবং আপনাদেরকে বলছিলাম যে এখানে যা আলোচনা হবে, যা কিছু হবে, সেগুলো প্রত্যেকটাই একটার সাথে একটা রিলেটেড। তো এখানে কি বলছিলাম আমি, কেন আপনাদের ট্রেডিং করা উচিত। আচ্ছা, এখন আপনারা দেখুন, ট্রেডিং আপনারা শিখলেন, ট্রেডিং আপনারা ভালো করে শিখলেন, এবং এইখানে মার্কেটে যদি আপনারা কাজ করেন, কারণ ট্রেড আপনি যখন একটা প্লেস করতেছেন সেখানে লং করতে পারতেছেন, শর্ট করতে পারতেছেন, দুটাই করতে পারতেছেন। এখন দেখুন মার্কেট যে এখানে ডাম্প করছে, এখানে এত বড় ডাম্প করছে, এখন আপনি কোনো কারণে এই রিজনগুলোতে আপনি যদি কন্টিনিউয়াসলি মার্কেট যখন উপরের দিকে উঠতেছে সেখান থেকে ডাম্প, মার্কেটে একটা নিচ্ছেন, শর্ট পজিশন নিচ্ছেন, মানে মার্কেট পাম্প করতেছে, আবার একটা লং পজিশন নিচ্ছেন, প্রত্যেকটা মুভমেন্ট যদি আপনি ক্যাপচার করতে পারেন, আপনি বুঝতে পারেন যে মার্কেট এখান থেকে আমি একটা লং পজিশন নিব, বা এখান থেকে শর্ট পজিশন নিব, তার মানে আপনার লং করলেও আপনার এখানে টাকা, আপনার শর্ট করলেও এখানে যখন আপনার টাকা আসতেছে, তাহলে কেন আমি শুধুমাত্র মার্কেটের উপর ভাগ্যটা আমাদের ছেড়ে দিব। আমার কথাটা ক্লিয়ার? গতকালকে আমি একটা ভিডিও এখানে পাবলিশ করছিলাম, আমি প্রাইজ অ্যাকশন নিয়ে একটা খুব সুন্দর একটা ভিডিও দিছিলাম, এবং আনফর্চুনেটলি সেইভাবে আপনারা কিন্তু গুরুত্ব দেন নাই। এবং আমি এখন বলি দুটা জিনিস, একটা জিনিস, প্রথম যে বিষয়টা আছে সেই প্রথম বিষয়টা হচ্ছে, খুব খুব মেজর যে কয়েনগুলা, আপনার মেজর কয়েনগুলোর মধ্যে বিটকয়েন বলুন, বা আপনি বা আপনি যদি ইথিরিয়াম বলুন, সোল বলুন, ঠিক আছে, খুব মেজর কয়েন ব্যতীত অন্য কোনো যে কয়েনগুলো আছে, অন্য যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো হোল্ড করা আমার মনে হয় যে আপনাদের জন্য খুব একটা আশানুরূপ ফল আনবে না। এবং এই বিষয়টা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি জানি না যে আপনারা কতটুকু এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন, এবং আমার যে ভিডিওগুলো সেই ভিডিওতে কিন্তু মোটামুটি বলা চলে যে খুব কম মানুষ দেখে, বাট আমি যে ইনফরমেশনটা আপনাদেরকে দিই এই জায়গাটাতে খুব রেকুরেট ইনফরমেশন। আপনারা 1 মাস 2 মাস আগের আমার ভিডিও আপনারা দেখেন, সেখানে কি দেখতে পাবেন, আমি বলছি ডাইরেক্ট যে ভাই আপনারা যারা লং টার্মের কথা চিন্তা ভাবনা করতেছেন তারা ভালো কয়েনে শিফট হয়ে যান, ভালো কয়েনে চলে যান। আর যারা আপনারা শর্ট টাইমের কথা চিন্তা করতেছেন, আগামী 1 মাস 2 মাসেও আপনারা সেই কয়েনগুলা কোনো কিছুতেই মানে প্রফিট করতে পারবেন না। এবং আদার যে কয়েনগুলো আছে, মানে অন্যান্য যে কয়েনগুলো আছে, সেগুলো কয়েন থেকে তো আপনাকে দূরে থাকতেই হবে, ঠিক আছে। সো একমাত্র বেস্ট ওয়ে, যদি আপনি বলেন যে কি, একমাত্র বেস্ট ওয়ে এই মুহূর্তে আপনার ট্রেডিংটা করা বা ট্রেডিংটা শেখা। যদি আপনি শিখতে পারেন তাহলে আমি বলবো যে ওয়েলকাম, আপনি মার্কেটে আসেন, মার্কেটে কাজ করেন, মার্কেটের মুভমেন্টগুলো ক্যাপচার করে টাকা ইনকাম করেন, প্রফিট করেন। যদি আপনি এই স্বপ্নে এখনো বিভোর হয়ে আছেন যে আমি ইনভেস্ট করব এবং আমি এখান থেকে প্রফিট করব, তাহলে আমি আপনাকে আজকে একটা কথা বলি যে আপনি এই যে মায়াজালটায় পড়ে আছেন, এটা কিন্তু আপনাকে দিন শেষে একটা হতাশায় নিয়ে যাবে, এবং আপনাকে হতাশ করবেই 100% আমি বলে দিলাম, ঠিক আছে। আপনারা বুঝতেছেন কেন এই কথাটা বলছিলাম, যে কয়েনগুলো যদি 100% 50%ও প্রফিট দিয়ে থাকে, সামনের দিনে যদি এটা বড় কিছু করে, ঠিক আছে, 100% 50%ও রিটার্ন যদি দেয়, তারপরও ওই কয়েনে আপনি যাবেন না, ওই কয়েনগুলোতে আপনি ইনভেস্ট করবেন না। কারণ 90% সম্ভাবনা আছে আপনি ওই কয়েনে ধরা খাবেনই, ঠিক আছে। 90% সম্ভাবনা, আমি 10% রাখে দিলাম কি কারণে, কারণ এগুলো লাখ কখনো লাগে যায়, যে আপনি এখানে ইনভেস্ট করলেন এবং মার্কেট এখান থেকে বুম একটা করলো, সেখান থেকে যদি আপনি বের হইতে পারলেন তো পারলেন, যদি বের না হইলেন তাহলে আপনার মার্কেট যেই জায়গায় আছে সেই জায়গায় কিন্তু আপনাকে আবার এগিয়ে নিয়ে চলে আসবে, ঠিক আছে। ক্লিয়ার আমার কথাটা? আমি কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে এখানে বুঝে বললাম, এখানে অসংখ্য কয়েন আছে। আমি যেদিন এই পোস্টটা করি ওই দিন আমি অনেক দিন পর আমি ক্রিপ্টো মার্কেটের যে কয়েনগুলো, কারণ আমার যে মেজর হোল্ডিং আছে সেই মেজর হোল্ডিংয়েই ছিল বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এবং বিএনবি। আপনারা বলতে পারেন যে ভাই আপনি এই কথাটা এখন বলতেছেন। না, আমি এখন বলতেছি না, আমার পুরাতন ভিডিও আপনারা ঘাটে দেখেন, সেই জায়গাতেও পাবেন। এবং অনেক অনেক জনে অনেক কথা বলবে, আমি হাম্বল রিকোয়েস্ট আপনাদেরকে করতেছি যে প্লিজ
যদি আপনাদের যদি আপনাদের মানিটা, টাকাটা আপনারা বাঁচাইতে চান, ঠিক আছে, যদি আপনারা টাকাটা নষ্ট করতে না চান, একজন হোক, দুজন হোক বা তিনজন হোক, আপনারা যারা আমার কথা শুনতেছেন, আপনারা যদি টাকাটা নষ্ট করতে না চান, এমনি এমনি ফিরি ফিরি, তাহলে আমি বলবো দূরে থাকুন। কোথা থেকে? ইনভেস্টমেন্ট থেকে। কোন কয়েনগুলোতে? যে কয়েনগুলোর কোনো ভ্যালুই নেই, কোনো কিচ্ছু নেই, সেই কয়েনগুলো থেকে দূরে থাকুন। এবং সামনের যে অর্থনৈতিক যে সিনারিওটা আসতেছে, দিস ইজ হিউজ শিপমেন্ট, এটা অনেক শিপমেন্ট হয়ে যাবে, অনেক বড় একটা শিফট হয়ে যাবে। সো ওই যে শিফটটা হয়ে যাবে না, তো তবে এটা ঠিক যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থাকবে এবং ভবিষ্যতেও অনেক বেশি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রচলন থাকবে। বাট বাট রিজনগুলো আমি যদি বলি, যে কিছু 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 কয়েন, মোস্ট প্রবাবলি যে কয়েনগুলো আছে, যেগুলো খুব ভালো ব্লক চেনের কয়েন, যেগুলো দিয়ে টাকা বা ট্রান্সফার আদান প্রদান করা হয়, সেই ভালো ব্লক চেনের কয়েন ছাড়া আপনি এখানে কোথাও পাবেন না, ঠিক আছে? সো এগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলোই কিন্তু আপনাদেরকে এখানে কাজে লাগাইতে হবে। দেন কিন্তু আপনি এখান থেকে ভালো একটা মোমেন্টাম গ্র্যাব করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।